এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করি আল্লাহর রহমতে সব ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে একদম কমন একটা রেসিপি শেয়ার করবো, খুবই মজাদার। এই রেসিপিটা সবই রান্না পারেন, তবে কত হয়েছে আমরা এক একজনের খামর বা এক একজনের রান্নার স্টাইল এক এক রকম। তো আমি যে স্টাইলে করি ও স্টাইলটাও শেয়ার করবো। আজকে আমি বোয়াল মাছের ঝোল কারি রেসিপিটা শেয়ার করবো। আমি যেহেতু রান্ধিরাম কইতে আমার ভিউয়ার্সগুলোর লগে শেয়ার করি। তো এই তো আমি কয়েক পিস বোয়াল মাছ নিছি, আমি বালা করে ক্লিন করিয়া এখানে দইয়া নিছি। আর বোয়াল মাছটা তো আমরা ঈদের সব আমরা সপ্তাহকেও খাটিয়ে আনি, আমরা নিজে খাটি না। বিদেশও যারা আছেন সব এই সপ্তাহকে খাটিয়ে আনেন। তো সফরও খাটা আমি বালা করে ক্লিন করে দইয়া নিছি। তো ওখানে একটা ফ্যানের মাঝে আমি হাফ কাপ পরিমাণ তেল দিলাম। পরিমাণ মতো যার যার যে জয় পিস বা যতটুকু রানবা অতটুকু আন্দাজ করি একটা তেল দিবা। কিন্তু আমি হাফ কাপ লাখান তেল দিলাম, রান্নার তেল। তারপরে আমি কেন রসুন দিছি প্রায় 1 টেবিল চামচের মতন। রসুন কুচি করা আঁকি, এটা আমার ব্লেন্ড করা শেষ হয়ে গেছে। তো রসুনটা আমি একটু হালকা ব্রাউন করে আনিমো, তারপরে আমি পেঁয়াজটা দিমো আর কি। আর এই মাছটা আমি আজকে ব্লেন্ড করা পেঁয়াজ দিয়ে রান্ধিলাম। আমি বেশিরভাগ সময় ইলাখান জোল করলে আমি ব্লেন্ড করা দিয়ে করি। ব্লেন্ড করা পেঁয়াজ দিয়ে করলে যেমন জোলটা দেখতেও একটা সুন্দর লাগে, খাইতেও ভালো লাগে, সাবা সাবা থাকে না। তো আমি এখানের মাঝে 4 থেকে 5 টেবিল চামচ না 6 টেবিল চামচের মতন আমি দিছি, পেঁয়াজ বাটা দিছি। যেহেতু আমার মাছ বেশি আছে, আর এটার মাঝে একটু এই বোয়াল মাছের ঝোলের মাঝে একটু মশলাটাও একটু বেশি লাগে। ঝোলটা একটু মাখা মাখা বা মশলা বেশি হইলে যেমন বালাও লাগে, একবারে পাতলা মশলা আবার বালা লাগে না। তো এইখানে আমি পরিমাণ মতো লবণ দিলাইলাম, দিয়া এখন আমি পেঁয়াজটারে আর কি একটু কষাই আনিমু। তো আশা করি আমার আজকের রেসিপিটা সবার কাছে ভালো লাগবো। তো আমার রেসিপিটা যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক দিতে বলবা না। আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া দিবা। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করছেন সবাইকে জানাই আমার অন্তর থেকে অসংখ্য দোয়ার ভালোবাসা। তো এই তো আমার পেঁয়াজটাও মজিয়া পেঁয়াজটা মজিয়া দেখতে পারটা তেলটা উপরে বাইয়া উঠে যার দেখা যায় পেঁয়াজটা মজি গেছে, তখন আমি মশলা দিয়ে নিমু আর কি। তো মশলা এখানে আমি দিমু, আমি হলুদ বাটা দিমু, হলুদর পাউডার আর ধনিয়া পাউডার আর মরিচের পাউডার, আর আমি কোনো মশলা দিতাম নাই। ও 3টা মশলা দিয়েও আমি রান্ধিমু আর কি। তো এই তো আমি হলুদ পাউডার দিলাম, আর ধনিয়া পাউডার 1.5 চামচ, আর হলুদের পাউডার প্রায় নিলি 1 চামচের মতন, আর মরিচের পাউডারও আমি 1.5 চামচ দিছি। আমার এই মরিচটা তেমন জাল নাই, তো একটু তো মোটামুটি একটু জাল হইব, এতটা আবার মিঠা মিঠাও ভালো লাগে না, আর বেশি জালও তেমন আমরাও খাই না। আর মাছটা আমার বাচ্চাই তো খায়, তো আমি যেমন মিডিয়ামের মাঝে জালটাও রাখি। তো মশলা দেওয়ার পরে আর একটু পানি আমি দিলাম যাতে মশলাটা না ফুরে আর কি। তো একটু সময় আমি আর একটু সময় মশলাটা আমি মজাইয়া নিমু। তো আমার মশলাটা মজি গেছে, আমি প্রায় সময় নিয়েও মশলাটা মজাইছি, এখানে না মশলাটা মজানির গেছে তরকারিটার মজা। তো এই তো আমি মাছটা দিয়ে নিলাম, কি মাছটা আমি কোনো ফ্রাই করছি না, এমনিও দিলাইছি। এখানে ফ্রাই করলে এক টেস্ট যেমন বুনা বুনা টেস্টটাই হয়। তো এটা তো আমি একটু মাখা মাখা যেমন জোল টাইপের রাখবো, এর লাগে আমি মাছটারে কোনো ফ্রাই করছি না। আর এই মাছটা একটু বালা আছিল, নতুন মাছও লাগে আছিল, তো যার কারণে আমি আর ফ্রাই করছি না, এমনিও রান্ধিমো আর কি। তো মাছটা দিছি, এখন মাছটা দিয়ে আমি আর একটু সময় আমি মাছটারে একটু সময় নিয়ে আমি মজাইয়া নিমু, এই মশলার মাঝে কষাইমু আর কি। তারপরে আমি ঝোলটা অ্যাড করবো।
আমার মাছটাও কষা নিয়ে গেছে। আমি মাছখানো একবার আমি আবার ওপিট হপিট আমি উল্টাইয়া দিছি। তখন আমি জুলটা অ্যাড করি লাইলাম আর কি। তো জুল যতটুকু খাইতে চাইবা ওই মতো জুলটা দেবা। আর জুলটা আমার এত ফাতলো হইতো না, আবার বুনা বুনো হইতো না, যেমন একটু জোল মাখা মাখা টাইপের একটু জোল থাকবো আর কি আমি রাখবো। এখানে ওলাখান জোল দিয়ে খাইতে ভালোও লাগে। আর গার্ডেনের বাখর কথা হইলে তো আর কোনো কথাও নাই। তো আমার কাছে তো এই সময় ফ্রেশ গার্ডেনের বাখর খাতাও আছে। তো আমি ফ্রেশ গার্ডেনের বাখর খাতাও দিছি। মাছটা কিন্তু পুরা যেন বাংলাদেশও জিলাখান ফ্রেশ বাজার থেকে আনো হয় আর টেস্ট যেন লাগে ওলাখানও টেস্টটা লাগছিল, খুবই ভালো হয়েছিল। তো আশা করি আমার আজকের রেসিপিটা সবার কাছে ভালো লাগছে। তো আজকে আমি সবার কাছে ওখানেও বিদায় নিব। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সব ভালো থাকবা। আল্লাহ হাফিজ।